দেখো বাসি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি ভালো করে, তারপরে ঘরটা আমি মুছে নেবো। আজকে দিদি আসেনি, তো সেই জন্য আমাকে করতে হচ্ছে। ওই জন্য আগে ভাবলাম বাসি ঘর ঝাঁট দিয়ে ঘরটা মুছে নিই, তারপরে রান্নার দিকে যাব, টিফিন আর রান্নার দিকে যাব। ভাত দেওয়া হয়ে গেছে, এবারে নোংরাগুলো তুলে নিয়ে ঘরটা মুছে নেব। শুধু চুল কত চুল, এত ঝাঁট দেওয়া হয় তাও চুল কমে না ঘর থেকে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে 10:30। আমি এখান থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে এই ভিডিওটা দেখে। দেখো বাইরে কি রোদ উঠেছে, খাঁ খাঁ করছে পুরো, রাস্তায় একটাও লোক নেই, কিচ্ছু নেই। এত গরম পড়েছে না। তোমরা এই গরমে সবাই সুস্থ থাকো, এটাই কামনা করি। সবাই বেশি করে একটু জল খাও, আর একটু নুন চিনির জল, একটু লেবু মিশিয়ে খাও, তাহলে স্যালাইনের কাজ করবে। এত রোদ, তাই তোমাদের একটু দেখালাম। প্রচুর গরম পড়েছে। দেখো এবার ঘরটা মুছে নিচ্ছি, আর আগে বেডরুমটা মুছে নিচ্ছি, তারপরে ড্রয়িং রুমটা মুছবো। তো অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, তো শুধু ঘর মুছাই যদি দেখে তাহলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, তাই বেডরুমটা মুছছি, ওইটুকু তোমাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি। গরমে কিছু করতে ইচ্ছা করছে না, কিন্তু দিদি আসেন তো করতে হবে, নোংরা অবস্থা থাকা যায় না। ঘরটাও না মুছলে কেমন লাগে। মুছে নিচ্ছি ঘরটা। দেখো পুরো ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, আর এইটুকু বাকি আছে, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম লাস্ট মোছাটা। মানে এত বড় ঘর মুছতে গেলে ভিডিও করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। চলো ঘরটা মুছে নিয়ে এবারে আমি রান্নাঘরের দিকে যাবো। দেখো একটু মুড়ি মাখা করবো, তো সেজন্য শসা টসাগুলো সব মানে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নেবো। কাটা হয়ে গেছে, সুন্দর করে কেটে নিয়ে সাজিয়ে নিয়েছি। এবারে একটা বাটি নিয়েছি, এবারে মুড়িটা ঢেলে নেবো। আমি আর দিয়ে দুজনেই খাবো। মুড়িটা তুলে নিয়েছি, এবারে সব এক এক করে মুড়ির মধ্যে দিয়ে দেবো। শসাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আলু সিদ্ধ করেছিলাম আলু সিদ্ধটাও দিয়ে দিচ্ছি। এবারে এখানে কাঁচা লঙ্কা আর এনে ধনে পাতা, এগুলো আগে একটু মাখিয়ে নিই, তারপরে চানাচুর দেবো, সরষের তেল দেবো, লাস্টে আমি লেবুটা দেবো। একটু মাখিয়ে নিচ্ছি মুড়িটা, এবারে চানাচুর দিয়ে দেবো। আর সরষের তেল দিয়ে দেবো। একটু সামান্য লবণ দিয়ে দেবো, তাহলে ভালো লাগবে। এবারে লাস্টে লেবু রসটা দিয়ে দেবো। দিয়ে এবারে আমি ভালো করে আর একটু মুড়িটা মাখিয়ে দেবো। সব মাখিয়ে নিয়েছি, এবারে খাবো নিয়ে। আর আমি চা করে নিয়েছি, লিকার চা, একটু ঢেলে নিচ্ছি। লিকার চা আর সঙ্গে যদি এরকম একটু মুড়ি মাখা থাকে তাহলে একদম জমে যাবে। তো চলো মুড়ি তো মেখে নিয়েছি, চাও করে নিয়েছি, এবার চটপট খেয়ে, নাহলে ঠান্ডা হয়ে যাবে চাটা। দেখো দুপুরবেলা আজকে একদম নর্মাল খাওয়া দাওয়া করবো। এই দেখো এখানে গোবিন্দভোগ চাল অল্প করে কিনে এনেছি। তো তোমাদের দাদা বললো গোবিন্দভোগ চালের ফেনা ভাত করতে আর আলু সিদ্ধ দিতে, গরমের সময় আর অন্য কিছু খাবে না বললো, এগুলো তরকারি করো না। এই গোবিন্দভোগ চালের ফেনা ভাত করছি। আর এখানে দেখো আলু ছাড়িয়ে নিয়েছি, আলু সেদ্ধ দেবো আর ডিম সেদ্ধ দেবো। তো চলো চালটা একটু ধুয়ে ভাতটা বসিয়ে দিই। দেখো এখানে গোবিন্দভোগ চালের ভাতটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে ডিম আর আলু একসঙ্গে সেদ্ধ বসিয়ে দিয়েছি। ভাতের সাথে দিলাম না, কেননা গোবিন্দভোগ চালের
ভাত ফেনা ভাত তাড়াতাড়ি হয়ে যাবে, তো সেই জন্য আলাদাভাবেই দিলাম ডিম আর আলু সেদ্ধটা। আর সকালবেলা একটা মুড়ি মাখা করে খেলাম টিফিনে, ভালোই খেলাম মুড়ি মাখাটা। অনেকদিন পরে এইভাবে একটু মুড়ি মাখিয়ে টিফিনে খেলাম, খুব ভালো লাগলো খেতে। তো চলো ভাতটা হোক, তারপরে স্নানে যাব। দেখো ফেনা ভাতটা কিন্তু হয়ে গেছে, আর আমি এখনই নুনটা দিয়ে দেব, তাহলে ভাতের সাথে একদম মিশে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। পরে আর নুনটা দিতে হবে না। 1 চামচ দিলাম, বেশি দিলাম না, বোঝা যাবে না কতটা কী হলো টলো। তো 1 চামচই থাক, ওতেই হয়ে যাবে। একটু মিশিয়ে দেবো খুন্তি দিয়ে একটু মিশিয়ে দিই, তাহলে হয়ে যাবে। ভাতটা কিন্তু হয়ে গেছে। ফেনা ভাতটার গোবিন্দভোগ চালের ফেনা ভাত, তো গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে জানো তো। আর গরমের সময় এরকমই খাওয়াটা খুব ভালো। আজকে একটু এরকমই খেতে ইচ্ছা করলো, ফেনা ভাত, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ। গরম গরম খেতে খুব ভালো লাগবে। তোমরা কে কে এরকম খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও তো। চলো ভাতটা তো হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে স্নানে চলে যাব। দেখো স্নান করে চলে এসেছি, এসে ভাতও বেড়ে নিয়েছি, আর এখানে দেখো আলু মাখাও হয়ে গেছে। আর আলুটা শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে আলুটা মেখে নিয়েছি, বেশ ভালো লাগছে খেতে, খেয়েছি। আর এখানে এই যে ভাত নিয়ে নিয়েছি, ফেনা ভাত। তো ফ্যান তো নেই, পুরো শুকিয়ে গেছে। ওপরে একটা লঙ্কা আছে, লঙ্কা ভাজা, আর একটা ডিম সিদ্ধ আছে। তো দুপুরের মেনু বেশ খুব সুন্দর মেনু, এটা খুব ভালো লাগবে খেতে, হালকা একদম মেনুটা। তো চলো খেয়ে নিই, পরে আবার কথা বলবো তোমাদের সঙ্গে। হয়ে গেছে, আর সন্ধ্যেবেলা চা খেয়ে তারপরে এই যে জামা কাপড় ভাঁজ করতে চলে এসেছি। চা খাওয়াটা তোমাদেরকে আর শেয়ার করিনি। তো এক গাদা জামা কাপড় জমে গেছে, 2-3 দিনের জামা কাপড় এখানে রয়েছে। তো এগুলো সব এবার ভাঁজ করে নেব, ভাঁজ টাজ করে নিই। অনেকগুলো জামা কাপড়, টাইম লাগবে ভাঁজ করতে। এখানে সব বেড কভার রয়েছে, বালিশের কভার রয়েছে, সব মানে কাঁচা ছিল, তো এগুলো ভাঁজ করা হয়নি। তো এগুলো অনেকগুলো ভাঁজ করতে হবে এখন, ভাঁজ না করলে দেখতে বাজে লাগে, তাই ভাঁজ করে নিই ঝটপট করে, পরে আবার কথা বলছি আমাদের সাথে। সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, এবারে গুছিয়ে মানে রাখতে হবে ভেতরে ঢুকিয়ে। তো পরে আবার কথা বলছি, এগুলো সব রেখে টেখে দিই, তারপর কথা বলছি আমাদের সঙ্গে। রাতে ডিনারের জন্য আমাদের দাদা মিক্স চাউ নিয়ে এসছে আর ড্রাই চিলি চিকেন নিয়ে এসছে। তো রাতের ডিনারটা এগুলো দিয়ে কমপ্লিট করবো। আর দুপুরবেলা তো সেদ্ধ ভাত খাওয়া হয়েছিল। তো চলো এগুলো খাওয়া দাওয়া করে নিই, গরম গরম, নাহলে ঠান্ডা হয়ে যাবে। রাতের ডিনার কমপ্লিট করে এখন শুতে এসেছি বেডরুমে। তো সেই জন্য চাদরটা একটু ঝেড়ে আমার চাদরটা পেতে দিচ্ছি, পেতে নিয়ে বালিশটা ছিল পেতে শুয়ে পড়ব। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর এখন সোজা বেডরুমে চলে এসেছি। আর ডিনারে কি খেলাম তোমাদের তো দেখিয়ে দিলাম, মিক্স চাউমিন আর ড্রাই চিলি চিকেন। তো ডিনারটাও বেশ জমে গেল, আর দুপুরের লাঞ্চটাও বেশ ভালো হয়েছিল আজকে, সেদ্ধ ভাত গরমের সময়, ওটাও খুব ভালো হয়েছিল। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করছি না। জানি ভিডিওটা ছোট হয়েছে, ছোট ভিডিওই তোমাদের বেশি ভালো লাগে, বড় হয়ে গেলে তোমরা দেখতে চাও না। তো সেই জন্য ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। যদি এই ভিডিওটা তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করবে তোমরা, শেয়ার করবে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবার দেখা হবে নতুন একটা ভিডিও। চলো টাটা, গুড নাইট।